নির্বাচনের আর ধরতে গেলে 8 মাস আপনাদের সময়ে, এই পুরোটা সময় জুড়ে যে সময়টা পেলেন, কতটা জনগণের মাঝে পৌঁছাতে পেরেছেন, কতটুক লিকেজ ছিল? ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে আমরা 2020-এ নির্বাচিত হওয়ার পরে আমাদের সময়টা কিন্তু আমরা 6 মাস পরে নগর ভবনে আমরা স্থান পেয়েছি। এটা আপনারা জানেন। সাইদ খোকন সাহেব ছিলেন। আমাদের নির্বাচনটা 1 ফেব্রুয়ারি 2020-এ হয়েছে, কিন্তু আমাদের সময়টা ছিল আমাদের 6 মাসের সময় ওনাদের ছিল। 6 মাস পরেই কিন্তু আমরা নগর ভবনে ঢুকেছি। তার পরবর্তীতে আপনারা দেখেছেন যে কোভিড চলে আসলো, ভয়াবহ কোভিড, করোনা। সেখানে ঘরে ঘরে করোনার সেই যে একটা ভয়াবহতা, সেটা আপনারা খুব কাছ থেকে দেখেছেন, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আমরাও দেখেছি। সেটা নিয়ে আমরা যে জনগণের কাছে যে কাঙ্ক্ষিত যে রেজাল্টটা, আমরা যে তাদেরকে কি করে দিব, সেটা নির্বাচনী আমাদের একটা ইস্তাহার ছিল, নির্বাচনী আমাদের একটা অঙ্গীকার ছিল, প্রতিশ্রুতি ছিল জনগণের কাছে যে আমরা এই কাজগুলো করে দিব। কিন্তু কোভিডের মধ্যে আমরা 2টা বছর পিছিয়ে গেলাম, আমরা কিন্তু সেই কাজগুলো আমরা করতে পারলাম না। কিন্তু আপনারা দেখেছেন যে 2018-19-এর যে ভয়াবহতা ছিল ডেঙ্গু, সেটা কিন্তু 2020-এ কিন্তু আমরা কমিয়ে দিয়েছি। তার একটি মাত্র কারণ, আমরা কিন্তু নগর ভবনে যাওয়ার আগেই কিন্তু আমাদের নিজস্ব সাপোর্টে, নিজস্ব আমাদের মেটেরিয়ালসে আমরা কিন্তু সেই ডেঙ্গু যাতে বৃদ্ধি না পায় সেই ব্যাপারে আমরা কাজ করেছি। এবং 4টা নৌকা দিয়ে লেকের 2 ধারে যে ময়লাগুলো ছিল, 42 ট্রাক ময়লা অপসারণ করেছি। এবং বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতা ছিল, ময়লা ছিল, সেখানে কিন্তু আমরা মেশিন দিয়ে, স্প্রে দিয়ে, আমরা সেই লার্ভিসাইডিং দিয়ে আমরা সেই জায়গাগুলো ক্লিন করে দিয়েছি, যার কারণে মশার যে বৃদ্ধি পাওয়ার যে সম্ভাবনাটা ছিল সেটা পায়নি। এবং 2022-এর রেজাল্টটা দেখেন, 2023-এর রেজাল্টটা দেখেন, 2019-17-18-তে যে ভয়াবহতা ছিল ডেঙ্গুর, সেটা আমাদের সময়টা কিন্তু খুবই কম, খুবই কম হয়েছে। আমরা চেষ্টা করছি যে এই রোগটা যেন ঘরে ঘরে না পৌঁছায়, এর জন্য আমরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছি। কোভিডের মধ্যে 2টা বছর আমাদের এখান থেকে চলে গেল, আর 2টা বছর আমরা সময় পেলাম, 4 বছর আমাদের চলতেছে। এই 4 বছরের ভিতরে আমরা কিন্তু 2 বছর কোনো কাজ করতে পারিনি কোভিডের জন্য। তারপর আমরা ঝুঁকি নিয়ে, আপনারা দেখবেন যে আমাদের লাইফে দেখবেন আমাদের যে যে ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া যে আমাদেরকে ধারণ করেছে, যে কিভাবে আমরা মাস্ক, পিপি নিয়ে আমরা দাঁড়ে দাঁড়ে গিয়ে আমরা যে সেবাটা দিয়েছি অ্যাম্বুলেন্সের মাধ্যমে, সেই আমাদের যে সেবাটা রুগীদের কিভাবে কোভিড যাবে, বাঁশের বেড়া দিয়ে, যেভাবে সিলিন্ডার দিয়ে ঘরে ঘরে আমরা সেই সেবাটা দিতে সক্ষম হয়েছি, এটা আমাদের নিজস্ব অর্থায়ন। সিটি কর্পোরেশন থেকে আমরা 2টা বছর সময় পেয়েছি। এই 2 বছরের মধ্যে আমরা কী করতে পারি? আমি আমার ধানমন্ডিতে, তারপরেও বলবো, ধানমন্ডিতে আমার কোনো কাজ বাকি নেই। আপনার অলিগুলি দেখবেন, সেই অলিগলিগুলো কিন্তু আমরা সেই কার্পেটিং করে দিয়েছি। জলবদ্ধতা অনেকাংশে কমে গিয়েছে। তার কারণ হলো জলবদ্ধতা পলিথিনের মাধ্যমে জমা হয়, সেটাও আমরা অপসারণ করার চেষ্টা করছি। এবং আমরা আমাদের কিছু টেন্ডারের মাধ্যমে সেই যাতে জলাবদ্ধতা না হয়, পলিথিন ময়লা যেন জমে না থাকে, সেই ব্যাপারে কিন্তু আলাদাভাবে আমরা টেন্ডার করে ওই ময়লাগুলো আমরা অপসারণ করেছি। এবং আমি আশাবাদী যে 15 নম্বর ওয়ার্ডের জনগণ বলতে পারবে না যে আমাদের এখানে কাজ বাকি আছে। নির্বাচনী যে আমাদের ইশতেহার, নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল, সেটা কিন্তু আমরা কাজ করে গিয়েছি, অক্লান্ত পরিশ্রম করে গেছি। তারপরও যদি কিছু থাকে, সেটা 8 মাসের মধ্যে এটা সমাপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা আবার আসবেন, আবার আপনাদের সাথে দেখা হবে, এবং আপনারা আমাকে ধরবেন যে কোথায় কোথায় কি কাজগুলো বাকি আছে, আমি আপনাদেরকে এই কথাগুলো জবাব দিব। ধানমন্ডি খুব ইম্পর্টেন্ট একটি জায়গা, এবং আপনার জায়গাটা কিন্তু প্রাণ কেন্দ্রিক এক কথায়। তো সেক্ষেত্রে যেহেতু কোরবানির ঈদ, এই কোরবানির ঈদে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বজ্র নিষ্কাশনের জন্য প্রচুর ব্যবস্থা থাকে। তারপরেও কিছু কিছু জায়গায় ময়লা আবর্জনা আমরা প্রতিটা বাড়ি এগুলি দেখি। কিন্তু আমরা দেখেছি যে আপনি কিন্তু সবসময় নিজস্বভাবে বা নিজের মতো করে নিজের জন্য, এলাকাবাসীর জন্য কাজ করেন, সেটা হয় হোক সিটি কর্পোরেশনের বরাদ্দ থাকুক বা নাইবা থাকুক। তো এই যে কোরবানির ঈদ, এই কোরবানির ঈদটাকে নিয়ে আপনার প্ল্যানিংটা কি? ধন্যবাদ, একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদের প্রথমেই বলবো যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা কাউন্সিলর হিসেবে এসছে, তারা কিন্তু সত্যিকার অর্থে যে জনগণের কাছে যে প্রতিশ্রুতিগুলো দেয়, সেই প্রতিশ্রুতিগুলো কোনো অবস্থাতেই নগরের যে ফান্ড নিয়ে কোনো অবস্থাতেই বাস্তবায়ন করা সম্ভব না। তার একটি মাত্র কারণ, সেটা হলো আমাদের চাহিদাটা বেশি। চাহিদা তো নগর ভবন দিতে পারবে না, মেয়র সাহেব দিতে পারবে না, তাহলে কি হবে? আমাদের যে প্রতিশ্রুতিগুলো জনগণকে দিয়েছে, সেই প্রতিশ্রুতির মতো কাজ করতে গেলে নিজস্ব অর্থায়নে, মানে কাউন্সিলরদের কিছু অর্থায়ন ওখানে করতে হবে, না হলে কিন্তু আপনি আপনার এই কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবেন না।
তা আমি মনে করি যে আমাদের এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বজ্র ব্যবস্থাপনা আমি মনে করি ভালো, কিন্তু আমাদের লোকবলের অভাবে যে যত্রতত্রভাবে যে ময়লাগুলো ছিটিয়ে পড়ে থাকে 3 দিন যাবত মানে ফার্স্ট সেকেন্ড থার্ড 3 দিন, সেটা কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী যারা আছে তাদের একার পক্ষে সম্ভব না। কাউন্সিলরদেরকে এগিয়ে আসতে হবে, সেই গাড়ি নিজস্ব ভাড়া করা গাড়ি তারা রেডি রাখতে হবে, এবং নিজস্ব পলিথিন 700-800 পলিথিন এক একটা ওয়ার্ডে দিলে কি হয় আপনি বলেন। সেখানে আমি এবার 10,000 পলিথিনের ব্যবস্থা করছি আমার নিজস্ব অর্থায়নে, এবং 10টা গাড়ি আমি রেখেছি ব্যানার সহকারে, লোকবল সহকারে। দেখবেন যে 10টা গাড়ি প্রতিটা গলিতে গলিতে দেখবেন ওটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়ি না, ওটা হলো আমার নিজস্ব সিটি কর্পোরেশন কাউন্সিলের অর্থায়নে সেই গাড়িগুলো দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা যারা কাজ করবে তাদেরকে সহযোগিতা করা, এবং তাৎক্ষণিকভাবে দ্রুতগতিতে যে জায়গাগুলো ময়লা আবর্জনা দিয়ে ঢাকা সেখানে দ্রুতগতিতে পরিষ্কার করা। এটা একদিনে ধরেন আমরা 6টার মধ্যে প্রথম ধাপে আমরা শেষ করলাম, দ্বিতীয় ধাপে আবার ওইটা আমরা 5টার মধ্যে শেষ করব, তৃতীয় ধাপে সেটা 3টার মধ্যে আমরা পরিষ্কার করে সমাধান করব। তার একটি মাত্র কারণ, সেটা হলো নিজস্ব অর্থায়নে কিছু লোকবল দিয়ে ওগুলো পরিষ্কার করতে হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একার পক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন সম্ভব না। আমি আরেকটা কথা বলি যে তারা যে কাজ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, তারা কিন্তু খেতে পারে না। কেন খেতে পারে না? তাদের পয়সা আছে, কেন খেতে পারে না? তার হোটেলগুলো বন্ধ থাকে, ঈদের দিন কিন্তু সমস্ত হোটেলগুলো বন্ধ হয়, পানির জায়গাটা কিন্তু খেতে পারে না। তো আমরা কমিশনের হিসেবে আমি তাদের জন্য প্রায় 400-500 প্যাকেট নিজস্ব রেঁধে সেই কাচ্চি বিরিয়ানি বলেন, আপনার ওই যে মুরগি বিরিয়ানি ওদেরকে আমরা সাপ্লাই দিই। তার কারণ হলো ওইখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন মুসলমানরা না, হিন্দুরাও কিছু থাকে, তাদেরকে কিন্তু আমরা সেই সেবাটা আমরা দুপুরে তাদেরকে দিই। এটা পেয়ে তারা আরো উজ্জীবিত হয়ে যায় যে না, আমরা তো কাউন্সিলের সাথে তো ভালো খাওয়া দিচ্ছি। তখন কিন্তু তারা কাজ করার একটা তাদের ভিতরে যে স্পিড সেটা চলে আসে। যেহেতু কোরবানি ঈদ, এলাকাবাসীর জন্য কি মেসেজ দিতে চান? আমি ধানমন্ডি 15 নম্বর ওয়ার্ডের এলাকাবাসীকে বলবো যে আপনারা নির্বিঘ্নে আপনারা সুন্দর আপনাদের কোরবানিটা আপনারা করবেন, এবং আপনাদের যে বর্জ্য ব্যবস্থাপনা যেটা আমরা নিয়মের মাধ্যমে আমরা যেটা করি, বাড়ি বাড়ি আমরা পলিথিন পৌঁছে দিব, ব্লিচিং পৌঁছে দিব, এবং আপনারা সঠিক জায়গা সেটা ভরে আপনারা আপনাদের গেটের সামনে রাখবেন। আমাদের যারা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী রয়েছে তারা ওই জায়গা থেকে তারা ধুয়ে মুছে তারা পরিষ্কার করে নিয়ে যাবে। আমি সবার দীর্ঘায়ু কামনা করছি, এবং তারা তাদের ঈদ ছেলে মেয়ে সন্তান নিয়ে ভাই ব্রাদের নিয়ে সুন্দরভাবে করুক। সেই নিরাপত্তা আইন শৃঙ্খলা মানে রয়েছে, এবং পাশাপাশি আমরাও যারা জনপ্রতিনিধি রয়েছে তারাও আমরা এই ব্যাপারে সার্বিকভাবে তাদেরকে সাহায্য সাথে করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমার ধানমন্ডিবাসী।